বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের একটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে। এটা আমাদের বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক একটি স্থান, যা স্থাপিত হয় 1890 সালে রাজা হেমচন্দ্র চৌধুরীর হাত ধরে। উক্ত স্থাপনাটি আগে ছিল যমুনা নদীর তীরবর্তী স্থানে। খরচুতা যমুনা নদীর ভাঙনে আজকের এই রাজবাড়িটি এখানে স্থাপন করা হয়। উক্ত রাজবাড়িটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়, যা ভেঙে চুরে গিয়েছে। অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আজও কিছু ধ্বংসাবশেষ এখানে রয়েছে, তাই আপনাদের পরিদর্শন করে দেখাবো। চলুন আমরা এখন পরিদর্শন করি। এটি হচ্ছে রাজবাড়িটির বাহ্যিক লুক। রাজবাড়িটির পাশে একটি কলেজ স্থাপন করা হয়েছে। এটি হচ্ছে সেই কলেজ। আরও ওই সাইডে ভবন রয়েছে, যা সংস্কার করে কলেজের ভবন হিসেবে তৈরি করা হয়েছে। রাজবাড়িটির সামনে একটি মাঠ রয়েছে, যে মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে। রাজবাড়িটির মাঠ, সম্পূর্ণ মাঠ আপনারা দেখতেছেন। রাজবাড়িটির মাঠে ছেলেপেলে খেলাধুলা করতেছে। এটা হচ্ছে রাজবাড়িটির মাঠ। মাঠের একটা কর্নারে আমাদের ভাষা শহীদদের স্মৃতিচারণ স্বরূপ একটি শহীদ মিনার রয়েছে। এই হচ্ছে রাজবাড়িটির বাহ্যিক অবস্থা। চলুন রাজবাড়িটির ভিতরে কিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। যেহেতু রাজবাড়িটি সঠিক রূপে সংরক্ষণ করা হয়নি, তাই রাজবাড়িটি এক প্রকার ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রমে রয়েছে। রাজবাড়িটির ভিতরের অবস্থা খুব একটা ভালো নয়, বাহ্যিকভাবেও ভেঙে চুরে যাচ্ছে। রাজবাড়িটি প্রাচীন স্থাপনা হিসেবে রয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রয়েছে, কিন্তু সেভাবে এটাকে সংরক্ষণ করা হয় নাই। সংরক্ষিত হলে হয়তোবা অনেক সুন্দর দেখা যেত, আমরা ভিজিটররা এটাকে পরিদর্শন করতে পারতাম। তবুও আপনাদের ভিতরে ধ্বংসাবশেষগুলো দেখানোর চেষ্টা করতেছি। ধ্বংসাবশেষ যাই রয়েছে আপনারা একটু পরিদর্শন করে দেখুন। রাজবাড়িটির বাহ্যিক রূপ বা ধ্বংসাবশেষ যাই থাকুক, তা আপনারা একটু পরিদর্শন করে দেখুন। এই হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ অবস্থা। রাজবাড়ির ভিতরে ভবনের এই অবস্থা। রাজবাড়ির ভিতরে টিস্যু পড়ে রয়েছে, এইভাবে টিস্যু পড়ে রয়েছে। রাজবাড়ির ভিতরেই সংরক্ষণ করা হয়নি। রাজবাড়ির অবস্থা খুব খারাপ পর্যায়ে রয়েছে। এক প্রকার রাজবাড়িটিতে ধ্বংসাবশেষই রয়েছে। রাজবাড়ি দেখে নিয়ে যে রাজবাড়ির ভিতরে ঢুকতেছি, অন্ধকার দেখাচ্ছে। রাজবাড়ির ভিতরের অবস্থা মানে ভেঙে চুরে ঘুরে যা হয়ে যাওয়ার তাই হয়ে গিয়েছে। রাজবাড়িটি ভালো অবস্থায় নাই বললেই চলে। রাজবাড়িটি ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে এক প্রকার। রাজবাড়িটির উপরে থেকে, বাহ্যিক থেকে বা একটু উপরে ছাদে উঠেছি আমি। রাজবাড়ির ছাদের উপরে থেকে কেমন দেখা যায় একটু দেখেন। শুধুমাত্র ধ্বংসাবশেষই রয়েছে। এই হচ্ছে দেখানোর অবস্থা। রাজবাড়িটি দেখুন আপনারা। এই হচ্ছে কামরাগুলোর অবস্থা। রাজবাড়িটির বর্তমান অবস্থা এই অবস্থায় রয়েছে। রাজবাড়িটি এক প্রকার ভেঙে চুরমার হয়ে যাওয়ার অবস্থা, সংরক্ষণ করা হয়নি। সংরক্ষণ করলে অনেক পর্যটক আসতে পারতেন, আমরাও সুন্দর নিদর্শন পেতাম।
এ হচ্ছে বর্তমান রাজবাড়িটির ধ্বংসাবশেষ বা ধ্বংসের শেষ পর্যায়ে চলে যাওয়া একটি অবস্থা, যা আপনারা দেখতে পাচ্ছেন। উপরের বারান্দা থেকে রাজবাড়িটির মাঠকে কেমন দেখা যায়। এ হচ্ছে রাজবাড়িটির মাঠ, সামনে পুকুর রয়েছে। এটা রাজবাড়ির পুকুর, যেটাকে একসময় পরীরা নামতো অনেক বলে, বা দেওয়ালগুলোতে পরীর দেওয়াল বলা হইতো। এই হচ্ছে রাজবাড়িটির বর্তমান ধ্বংসাবশেষ এর চিহ্ন। রাজবাড়িটিতে একসময় অনেক পর্যটক ঘুরতে আসতেন, এখন আর পর্যটকরা ঘুরতে আসেন না সেই রকম। রাজবাড়িটি এক প্রকার ধ্বংস হয়ে গিয়েছে বললেই চলে।